নমস্কার বন্ধুরা, এবি কিচেন উইথ বেস্ট ফুডে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, পনির মটরের একটা সুন্দর রেসিপি। পনির মটর বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিলাম। তেল আমার গরম হয়ে গেছে। আমি আগে পনিরগুলোকে ভেজে নেব। আমি একটা একটা করে পনির তেলের মধ্যে দিলাম। হাফ চামচ হলুদ দিলাম। পনিরটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আমার পনির ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম হচ্ছে। এবার আমি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভাজবো। দু চামচ আমি আদা রসুনের পেস্ট দিলাম। কাঁচা লঙ্কা পেস্ট আমি ২ চামচ দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। এবার আমি গুঁড়ো মশলার মধ্যে জিরে পাউডার আমি ২ চামচ দিলাম। ধনে পাউডার আমি ২ চামচ দিলাম। রেড চিলি পাউডার আমি ১ চামচ দিলাম। ১ চামচ আমি হলুদ পাউডার দিলাম। দিয়ে আমি সব একসাথে ভালোভাবে ভেজে নেব। যাতে মশলাটা ভালো করে ভাজবো, যাতে কাঁচা মশলার গন্ধ না বেরায়। একটু আমি জলের ছিটা দিলাম। কড়াইটা ধরে যাচ্ছে। মশলাটাকে ভালো করে কষিয়ে কষিয়ে ভাজবো। গ্রাইন্ড করা টমেটোর পেস্ট দিলাম। দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। মশলা আমার ভাজা হয়ে গেছে। এবার দিলাম। এবার আমি সিদ্ধ করা মটরগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে ভেজে নিলাম মশলার সাথে।
এবার আমি জল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভাজা রাখা পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে নিলাম। ১ চামচ গরম মসলা দিলাম। পনির মসলা দিলাম আমি পরিমাণ মতো। যাতে একটা ফ্লেভারের গন্ধ বেরোয় ভালো। নেড়ে নিলাম। স্বাদ মতন লবণ দিলাম। লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। এবার আমি ১০ মিনিটের জন্য ঢাকা দিলাম। ১০ মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুললাম। নিলাম আমি। বন্ধুরা আমার, মটর পনিরের তরকারি হয়ে গেছে। একটা সুন্দর রেসিপি। এইভাবে ঘরে বানিয়ে লুচি, পরোটা, রুটি, ফ্রাইড রাইসের সাথে খাবেন। খেতে দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন।